আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 15 জুন রোজ রবিবার থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি, যা কমপক্ষে সামনের 10 তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ 25 জুন পর্যন্ত কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। তো বিগত এই 10 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো মূলত পারিবারিক সমস্যার কারণে আজ কয়েকদিন ধরে আপডেট দিতে পারতেছি না, তো সবার জন্য দুঃখিত। তো আমরা যদি মূল ভিডিওতে চলে আসি তাহলে দেখব মূলত 15 জুন থেকে বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে, বা 17 জুন থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে। তো আমরা যদি 15 জুন থেকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল 9টার সময় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বরগুনা, পটুয়াখালী, ভোলা, আবার এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম আর কিছু কিছু অংশে কিন্তু সকাল 9টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার। তার পরবর্তী রবিবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা। আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম দুপুর 12টার সময় দেখতে পাচ্ছেন এদিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীরও কিছু কিছু অংশে কিন্তু রবিবার দুপুর 12টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আরও বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তবে রবিবার দুপুর 12টার দিকে যদি রবিবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্য বাংলাদেশ এবং চট্টগ্রামে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, আবার এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর 2টার সময় কিন্তু এদিকে ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 15 জুন রোজ রবিবার বিকেল 5টার সময়। এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো আরেক কথা, সেটা হচ্ছে যেহেতু আমি একই ভিডিওতে আগামী 10 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটা বৃদ্ধি থাকবে এবং কি যেহেতু 10 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে এবং কি ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এর পরবর্তী 15 তারিখ রাত্রে কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে রাত 12টার সময় কিন্তু আস্তে আস্তে আর এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, আবার এদিকে নওগাঁ, জয়পুরহাট ও রাজশাহীর কিছু কিছু অংশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এর পরবর্তী দিকে 16 তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 16 তারিখ সকাল ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রামের কিছু কিছু অংশে, আবার এদিকে সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 16 তারিখ ভোর 6টার সময়। আবার এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 6টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 8টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সোমবার 16 জুন দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, এদিকে যদি লক্ষ্য করি এদিকে মাগুরা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু সোমবার দুপুর 12টার সময় হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার সোমবার বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, টেকনাফ, আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজবাড়ী, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিকেল 4টার সময়। এর পরবর্তীতে সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 16 জুন রোজ সোমবার সন্ধ্যা 7টার সময়।
এর পরবর্তী 16 তারিখ রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তর দিকে কিন্তু আবার ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবানে কিন্তু 16 তারিখ রাত 10টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী 17 তারিখে যদি লক্ষ্য করি তাহলে দেখব 17 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে আবারও একাধারে অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে। অর্থাৎ 17 তারিখ থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি থাকবে। এদিকে 17 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার এদিকে দেখতেছেন অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ভোর 4টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 17 তারিখ সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা দেখতেছে এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা আরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 9টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 17 তারিখ সকাল 9টার সময়। এর পরবর্তী 17 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর 12টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে টেকনাফ, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারে কিন্তু দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 17 তারিখ সকাল 11টার সময়। আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুরেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 17 তারিখ সকাল 11টার সময়। অর্থাৎ 17 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো মূলত 15 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা সামনের দিনগুলোতে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 17 তারিখ দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু ভারী বেশি দেখা যাচ্ছে এদিকে কিন্তু তেমন একটা দেশের জেলার তেমন একটা নাম কিন্তু উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ সারা দেশে কিন্তু ভারী বেশি অব্যাহত থাকতেছে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, সারা দেশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 17 তারিখ দুপুর 1টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 17 তারিখ বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির বৃদ্ধি থাকছে গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার বিকেল 4টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বৃহস্পতিবার এদিকে 17 তারিখ সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং কি এদিকে খুলনা এবং কি রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু 17 তারিখ সন্ধ্যা 7টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে 17 তারিখ মধ্যরাত বা রাত 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবানে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 1টার সময়। আবার এদিকে শেরপুর, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 18 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি আবারও অব্যাহত থাকতেছে। তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে কুমিল্লা, কুড়িগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 18 তারিখ ভোরের দিকে। অর্থাৎ 17 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি, যা কমপক্ষে 10 দিন অব্যাহত থাকতে পারে। এদিকে 17 তারিখে দেখতে পাচ্ছেন সকাল ভোরের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে অব্যাহত থাকতেছে। তার পরবর্তীতে 18 তারিখ রাত সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে আবারও সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি থেকে যাচ্ছে। শুধুমাত্র সিলেট, রংপুরের দিকে কিন্তু কিছুটা বৃষ্টির তীব্রতা কম থাকলেও এছাড়া এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল এবং কি সকাল 9টার সময় দেখতে পাচ্ছেন সারা দেশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 18 জুন রোজ বৃহস্পতিবার সকাল 9টার সময়। এখানে তেমন একটা জেলার নাম কিন্তু উল্লেখ করার প্রয়োজন নেই। তো এদিকে যদি লক্ষ্য করি তারপর ওইদিকে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, আবার এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, এদিকে গাজীপুরও কিন্তু দেখতে পাচ্ছেন 18 তারিখ সকাল 9টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর 18 তারিখ বুধবার দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, মানিকগঞ্জ। এদিকে লোকেশন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 18 তারিখ বুধবার দুপুর 1টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে 18 তারিখ বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল। এদিকে দেখবেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 18 তারিখ বিকেল 5টার সময়। তারপর 18 তারিখ রাত 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, জামালপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী যদি 18 তারিখ মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে 18 তারিখ মধ্যরাত বা রাত 1টার সময় কিন্তু আবারও সারা দেশে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, লক্ষ্মীপুর, এদিকে আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 18 জুন রোজ বুধবার রাত 1টার সময়। তার পরবর্তী 19 তারিখের দিকে যদি লক্ষ্য করি 19 তারিখ সকাল 6টার সময় যদি লক্ষ্য করি আবারও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে দেখছেন বৃহস্পতিবার 19 জুন সকাল 6টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু আমি একই ভিডিওতে আগামী 10 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, তো এখন কিন্তু আমরা ভিডিওর স্পিডটা কিছুটা হলেও বৃদ্ধি করবো এবং কি পরবর্তীতে কিন্তু শুধুমাত্র বিভাগের নামটা আমরা উল্লেখ করার চেষ্টা করব। তো আপনারা কোনভাবে বিভাগে রয়েছেন আপনারা কিন্তু সেটা মিলিয়ে নেবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 19 তারিখ সকাল 9টার সময় কিন্তু এদিকে রংপুরের দিকে আবার এদিকে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে 19 তারিখ দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি এদিকে বরিশাল এবং খুলনা এর ভিতর যেসব দিকে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ বা ভারী লেভেল বিশেষ হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। তারপর 19 তারিখ দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, এদিকে খুলনা, আবার এদিকে যদি লক্ষ্য করি বরিশাল এবং চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 19 তারিখ দুপুর 1টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া সারা সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে সব জেলাগুলো কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রাজশাহী এবং রাজশাহী এদিকে রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 19 তারিখের দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 19 তারিখ রাত্রে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার 20 তারিখের দিকে যদি লক্ষ্য 20 তারিখ 19 তারিখ মধ্যরাতে কিন্তু সারা দেশে ভারী বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার 20 তারিখের দিকে যদি লক্ষ্য করি 20 তারিখ সকালে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বরিশালে কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার ওইদিকে ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যে 20 তারিখ বিকেল 4টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, যশোর, এদিকে ঝিনাইদহ, মেহেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, এদিকে ঢাকা, এদিকে ময়মনসিংহ, এদিকে চট্টগ্রাম এবং এদিকে সিলেটের দিকে যে ভিতরে যেসব জেলাগুলো রয়েছে সেসব জেলাগুলো কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 4টার সময় 20 তারিখ। তার পরবর্তীতে 20 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুরের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার 21 তারিখের দিকে যদি লক্ষ্য 21 তারিখ সকালে কিন্তু আবারও এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, এদিকে সিলেট এবং এদিকে চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 21 তারিখ শনিবার সকাল 6টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 21 তারিখের পর 21 তারিখ রাত্রেও কিন্তু আবার দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। আবার 22 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 22 তারিখ কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 22 তারিখ দুপুরের দিকে যদি দুপুর 3টার সময় কিন্তু আবার ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ঢাকা, বরিশাল এবং খুলনার ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 22 তারিখ দুপুরের দিকে। এর পরবর্তী 22 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 9টার সময় কিন্তু এদিকে রাজশাহী এবং এদিকে রংপুর এবং সিলেটের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে 22 তারিখ মধ্যরাত বা রাত 23 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে।
আবার এদিকে 23 তারিখ সকাল 9টার দিকে 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে আসছে চলেছে, অর্থাৎ পরবর্তী দিনেও কিন্তু বেশি তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে দিকে সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দিকে চট্টগ্রামে কিন্তু সারা সবগুলো চট্টগ্রামের যেসব জেলাগুলো আছে সব জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 23 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর 3টার সময় দেখবেন সারা দেশে কিন্তু আবারও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 24 তারিখের দিকে যদি লক্ষ্য করি 24 তারিখ সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, নড়াইল, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে 24 তারিখ সকালে 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে ঢাকা, বরিশাল, এদিকে খুলনা, চট্টগ্রাম এইসব এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 24 তারিখ সকাল 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিচ্ছি 25 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে 25 তারিখে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। আরও যদি সামনের দিনগুলো যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশে বৃষ্টি কিন্তু 28 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে সারা দেশে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে, অর্থাৎ 15 জুন থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে তীব্র বৃষ্টি, যা 17 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে এই বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি সামনের 28 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো, পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।